আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। যদিও আজ রান্নার কাজ বাগানেই শুরু হচ্ছে। তো দেশি রান্না বাড়া তো আমরা সবসময়ই করি, কিন্তু যখন সেই দেশি রান্না হয় নিজের হাতের ফলানো কোনো সবজি দিয়ে, আনন্দ অনেক গুণে বেড়ে যায়। তো আজ আমার এক ইংরেজ বন্ধু আসবেন রাতের খাবার খেতে। তার জন্য আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোলের মতো রান্না করব। এখান থেকে আমি এই বড় বড় পাতাগুলো কেটে নেব। এগুলোর ডাটা খুবই পুরুষ্ট হয়েছে, খেতে দারুণ লাগবে। আর অন্যান্য ডালপালাগুলো নতুন গজানো লতাগুলো আলো পাবে, রোদ পাবে, বাতাস পাবে, গাছের জন্য এটা খুবই ভালো। সেই সাথে খাওয়াও হলো। কি দারুণ হয়েছে এক একটার পাতা, একদম ইচ্ছা করে কাঁচা কচকচ করে খেয়ে ফেলি। পাতা বাছার সময় প্রথমে ডাটাগুলো থেকে এভাবে আঁশ ছাড়িয়ে নেব। আঁশগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, একটু ডাটাগুলো তো বড় হয়ে গেছে, এভাবে আঁশ ছাড়িয়ে নেব। খুবই দারুণ নরম তুলতুলে একদম। যদিও একটু পোক্ত ডাটা আঁশ হয়েছে, কিন্তু এখনো অনেক নরম, মাখনের মতো গলে যাবে একদম রান্নায়। শুনতে পাচ্ছেন কিভাবে কচকচ করে ডাকছে? ডাটা পাতা আঁশ আলাদা হয়ে গেছে, কিন্তু এই পাতাগুলোকে কাটার আগে আমি ধুয়ে নেব, কাটার পরে আর ধুবো না। ধোবার পরে এভাবে একটি ধারালো ছুরি হলে ভালো হয়, কাজ সহজ হয়ে যায়। পাতা কাটার কাজটাই আসলে সবচেয়ে সহজ। পাতাগুলোকে বেশি কুচি করবেন না, একটু বড় করে কাটবেন। আমি 3টা নতুন আলু নিয়েছি। ইংল্যান্ডে আমরা বলি বেবি পটেটো। যখন মিষ্টি কুমড়ার গাছে খাবার মতো পাতা হয়, তখন আবার বেবি পটেটোও পাওয়া যায়, এবং এই দুটোর সমন্বয় কিন্তু অসাধারণ। আলুকে পাতলা পাতলা করে কেটে নেব। আলু কাটার পর পানিতে একবার ধুয়ে নেওয়া ভালো, কষ্টটা দূর হয়ে যায়। কড়াইতে তেল গরম করে নিয়েছি। প্রথমেই দেব একটু কালিজিরার ফোড়ন। কালিজিরার ফোড়নটা দারুণ লাগে শাকের মধ্যে। তারপরে যাচ্ছে রসুন। রসুনটাকে 1 মিনিট ভেজে একটু লাল করে নেব আগে। পেঁয়াজ, পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে লিখে দেব, পরিমাণ নিয়ে এখন ভাববেন না। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভাজবো লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখুন একদম সোনালি রং। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 3-4টা ফালি করে কাটা। চামচের আগা দিয়ে অল্প একটু হলুদ, আমি হলুদ বেশি দেব না, কারণ বেশি হলুদ দিলে শাকের সবুজ রংটা হলদেটে হয়ে যাবে। 1 চামচ লবণ দিচ্ছি, প্রয়োজনে পরে আরো দেয়া যাবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেছে রাখা ডাটাগুলো। এটাকে আমি এভাবে 3-4 মিনিট রান্না করব। বাহ, ডাটার সবুজ আর আলুর সাদা মিলে কি যে দারুণ একটা রং হয়েছে দেখতে, অসাধারণ। অল্প একটু পানি দিয়ে আলু এবং ডাটাটাকে আরও 2 মিনিট রান্না করব, কারণ পাতা থেকে এগুলো একটু বেশি টাইম নেয় সেদ্ধ হতে। পাতা রান্না হতে খুব কম সময় লাগে। শাকটা দিয়ে দিচ্ছি, পুরোটা একসাথে দেব না, দিলে নাড়াটা কঠিন হয়ে যায়। প্রথমে অর্ধেকটাকে নেড়ে চেড়ে একটু নরম হতে দেব, তাহলে কড়াইতে জায়গা সৃষ্টি হবে। শাকের রংটা কি সুন্দর সবুজ। এজন্য এই রান্নাটায় আমরা তেমন একটা মশলা ব্যবহার করি না, যাতে শাকের প্রাকৃতিক সবুজ রংটা যতটুকু সম্ভব রাখা যায়। সিলেটে অত্যন্ত জনপ্রিয় এই শাকের তরকারিটা। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। এই তরকারিটা আমরা একটু ঝোল ঝোল খাই। আপনারা যদি শুকনা খেতে চান তাহলে পানি না দিলেও চলবে। এখন ঢেকে রেখে দেব। আগুনটা মাঝারি থেকে একটু কম
দেখা যাক আলুর কি অবস্থা। দেখা যাচ্ছে যে ধরতেই ভেঙে যাচ্ছে। এখানে একটা ডাটা দেখি, ডাটাও নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে খাঁটি গাওয়া ঘি দেব 1 চামচ। লক্ষ্য করেছেন এতে তেমন কোনো মশলাপাতি দেওয়া হয় না, তো স্বাদের জন্য এই গাওয়া ঘিটা আমরা দিই। এটা অবশ্যই দেবেন, সুন্দর একটা সুগন্ধ হবে, খেতেও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আচ্ছা, আমার রান্না তো শেষ হলো, এখন একটু খেয়ে দেখি কি অবস্থা। অনেক গরম, কি যে অসাধারণ স্বাদ, এটা না খেলে বুঝতে পারবেন না। রান্না করবেন এবং খেয়ে দেখবেন, মানে মুখে দেওয়ার পর ঘি, কালিজিরা এবং শাকের একটা ফ্রেশ ঘ্রাণ, সব মিলিয়ে ঘ্রাণটাই অসাধারণ। আর স্বাদ, এই যে শাকটা মুখের মধ্যে একদম মাখনের মতো গলে যাচ্ছে, অসাধারণ একটা তৃপ্তি নিয়ে খেলাম। মানে রোস্ট পোলাওতেও এটা পাওয়া যাবে না। আমি বলবো আপনাদের যাদের বাসায় আছে মিষ্টি কুমড়ার লতা, অবশ্যই কয়েকটা পাতা কেটে রান্না করে খেয়ে দেখবেন। এটা লাউ পাতার চেয়েও অনেক বেশি স্বাদ, আর বাংলাদেশে সম্ভবত কিনতেও পাওয়া যায়। আশা করি এই রেসিপিটা ফলো করে আপনারা বানাবেন, খাবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে।